কলেজ স্থাপনের দীর্ঘ 17 বছর পর 500 শয্যার হাসপাতালের অনুমোদন পেল কক্সবাজার মেডিকেল কলেজ। হাসপাতাল নির্মাণের চূড়ান্ত অনুমোদন পাওয়ায় প্রতিষ্ঠানটির শিক্ষার্থী ও জেলাবাসীর মধ্যে আনন্দ উচ্ছ্বাস দেখা দিয়েছে। কলেজ ক্যাম্পাসে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে শিক্ষার্থীরা। এ সময় ক্যাম্পাসে আনন্দঘন পরিবেশ তৈরি হয়। এ নিয়ে কক্সবাজার মেডিকেল কলেজের শিক্ষার্থীরা জানান, আমরা খুবই আনন্দিত যে আমাদের এত বছরের যে একটা আমাদের প্রচেষ্টা, একটা আমাদের হসপিটাল হওয়ার, সেটা এখন পূরণ হতে যাচ্ছে। আমরা অনেক আগে থেকে এটা এক্সপেক্ট করতেছিলাম যে আমরা একটা হসপিটাল পাবো আমাদের সামনে। আমরা 3rd ইয়ার থেকে 5th ইয়ার উঠছি, কিন্তু ভালো মতো কোথাও পুরো প্র্যাকটিস করতে পারি নাই। আমাদের শিডিউলটা হতো যে আমরা সকালে শুধু একবার হসপিটালে যাব, একবারে পেশেন্টদের সাথে আমরা ডিল করতে পারবো। যার কারণে আমাদের নলেজটা হয়ে গেছে পুরাই বইভিত্তিক। আমরা প্র্যাকটিক্যাল প্র্যাকটিস খুবই কম করতে পারছি। এখন যদি আমাদের সামনে যদি একটা হসপিটাল হয়, তাহলে আমরা রেগুলার পেশেন্টের সাথে ডিল করতে পারবো, আমরা শিখতে পারবো জিনিসটা। সেজন্য আমরা অনেক আনন্দিত যে আমরা এখন প্র্যাকটিক্যাল নলেজ আমরা জিনিসটা শিখতে পারবো। এটা আরও বেশি খুশি হতাম যদি আরও আগে থেকে করতো, কারণ আমরা এখন অলরেডি 5th ইয়ার উঠে গেছে। আমাদের কিছুদিন পরে তো ফাইনাল প্রফেশন শেষ হয়ে যাবে। আমরা আশা করবো যে আমাদের ইন্টার্নশিপে যাতে আমরা ওই হসপিটালটা পাই। এই হাসপাতাল চিকিৎসা চালু হলে আপনারা জেনে থাকবেন যে কক্সবাজারে কোনো কার্ডিয়াক সার্জন বা কোনো যদি জরুরি কোনো অপারেশন প্রয়োজন হয়, তাহলে এটা সদর হাসপাতাল করার ব্যবস্থা নেই এবং সাথে সাথে চট্টগ্রাম রেফার করতে হয়। এবং চট্টগ্রামে এখান থেকে দূরত্ব হচ্ছে 150 কিলোমিটার এবং বেশিরভাগ ক্ষেত্রেই রুগীদেরকে আমরা চট্টগ্রামে নেওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না এবং ম্যাক্সিমাম রুগী রাস্তার মধ্যে মারা যায়। এবং এই হাসপাতাল হলে আমি চেষ্টা করি এই 20 লক্ষ কক্সবাজারবাসী এখানে তাদের সুষ্ঠু সেবাটা পাবে এবং একজন মেডিকেল শিক্ষার্থীদের পাঠাগার বা যেটা আসল বই হচ্ছে হাসপাতাল, এই আসল বই যে হাসপাতাল, এখানে তারা পর্যাপ্ত শিক্ষাটা নিতে পারবে। কিন্তু সদর হাসপাতাল হওয়া যাওয়ার কারণে তারা এখান থেকে বাসে করে যেতে হয় এবং সেই ভোগান্তিটা কমবে এবং আশা করি এই কক্সবাজার মেডিকেল কলেজে দেশসারা চিকিৎসক তৈরি হবে। আমরা সবসময় এটার একটা তদারকির মধ্যে থাকবো। আপনারা জেনে থাকবেন যে সরকারি কাজগুলো ধাপে ধাপে হয় এবং এমনও দেখা যাচ্ছে সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল হয়েছে কিন্তু এখনও তাদের কার্যক্রম শুরু হচ্ছে না, বা কুষ্টিয়া মেডিকেল কলেজের কার্যক্রম শুরু হতে বা 7-8 বছর লেগে গেছে। তাই এটা আমরা আপনাদেরকেও সাংবাদিক এবং সবাইকে অনুরোধ করবো যে আমরা এই হাসপাতাল যত দ্রুত বাস্তবায়ন করা যায় এবং আমরা সকল সময় কোনো অসুবিধা হলেই আমরা আমাদের কর্মসূচির মাধ্যমে এটা চালু রাখবো। প্রোগ্রামগুলো ছিল এটা যে সেই পর্যন্ত গেছে, এটা মানে বলা যায় না যে আমরা কী রকমের খুশি। হয়তো আমরা পাবো না, কারণ আমরা এখন 5ম বর্ষে, তো আমাদের পরের বছর আমরা ইন্টারনেটে উঠে যাব। মেডিকেল হতে গেলে আরও 2-3 বছর হবে, যেহেতু ফাইল উঠে গেছে আমরা আশা করি তাড়াতাড়ি উঠবে। কিন্তু আমরা আশাবাদী আমরা ওই কষ্টটা করলে আমাদের যারা জুনিয়ররা আসবে, আমাদের পরের ব্যাচগুলো, ওদের সেই কষ্টটা হয়তো করতে হবে না, তারা আরও ভালো করে জিনিসগুলো জানতে পারবে। মানে মেডিকেল ছাড়া আসলে একটা প্র্যাকটিক্যাল জায়গা ছাড়া এই নলেজের আসলে 50%-এরও কম হয়ে যায়। এটা আমরা শুধু পড়ালেখাটা বইয়ের মধ্যে থাকলে হয় না, এটাকে অ্যাপ্লিকেশনের জায়গায় নিয়ে আসতে হয়। কিন্তু আমাদের তো এতদিন ওই জায়গাটা ছিল না। তো আমরা কষ্ট করে যেতাম, টিচাররা তাদের যতদূর পারতো তারা আমাদের শেখাতো, আমরা যতদূর পারতাম। আমরা জানি যে আমাদের সদর হাসপাতাল যেটা আছে এখানে শয্যা সংখ্যা রোগীর তুলনায় অনেক কম। তো এখন এখানে যখন একটা হাসপাতাল হবে, আমরা যেমন উপকার হব, আমরা জানতে পারবো, আমরা আপনাদের সেবা আরও ভালো করে করতে পারবো, সেই সাথে এখানকার মানুষের তো আরও অনেক কিছু উপকার হবে। কারণ আমরা যখন পরবর্তীতে এই হাসপাতাল কলেজ থেকে বের হবো, আমরা বিভিন্ন জায়গায় চলে যাব আমাদের চাকরির জন্য, কিন্তু এখানকার মানুষরা তো এখানেই থাকবে। তাদের জন্য কিন্তু সুযোগ সুবিধা অনেক বেড়ে যাবে। ওখানে 250 শয্যা, এখানে যদি 500 শয্যা হয় তাহলে 750 শয্যা হয়ে গেল। সেটা এখানকার মানুষদের কিছুটা হলেও কিন্তু বেড়ে গেছে, তাদের জন্য অনেক উপকার হবে। তো আমরা আসলে আমরা যে কষ্টটা করেছি, আমাদের প্রিন্সিপাল স্যার আমাদের সেইভাবে গাইড করছে, আমরাও আমাদের প্রস্তাবগুলো বলেছি, স্যার তাদের সর্বোচ্চ দিয়েছেন এবং সেটা যে উপদেষ্টা পর্যন্ত গেছে, তিনি যে এটা অনুমোদন দিয়েছেন, আমরা অবশ্যই এটাতে অনেক খুশি। যেটা আমাদের এখন এখানে একটা নতুন ভবিষ্যতের সূচনা হইলো এটার জন্য, তো আমরা অনেক খুশি এটার জন্য। অবশ্যই সেই দীর্ঘ 17 বছরের অবসান, 17 বছর পর আমরা একটা হসপিটাল পেতে যাচ্ছি, পূর্ণাঙ্গ হসপিটাল পেতে যাচ্ছি। এটা আসলে কক্সবাজারবাসী না শুধু, এটা হচ্ছে আমাদের শিক্ষার্থী সহ কক্সবাজারবাসী সকলের একটা আশা আকাঙ্ক্ষার জায়গা ছিল। আলহামদুলিল্লাহ সিসিজিবিতে এটা অনুমোদন পেয়েছে। কিন্তু আসলে সরকারি কাজের মধ্যে অনুমোদন পাওয়াই শেষ না, আমাদের এটা বাস্তবায়ন খুবই জরুরি। আমাদের কক্সবাজার মেডিকেল কলেজ বাস্তবায়ন হবে, এটাই আমাদের আশা আকাঙ্ক্ষা। আর কক্সবাজারবাসীর জন্য তো বটেই, একজন মেডিকেল স্টুডেন্ট হিসেবে আমি খুবই আনন্দিত হয়েছি এই বিষয়টা এটা শুনে। আর যেহেতু একজন কক্সবাজারের একজন মানুষ, আমি আর বাড়িও যেহেতু কক্সবাজার, আমার ভালো লাগাটা দ্বিগুণ বলতে গেলে। আর ইনশাল্লাহ আমরা পরবর্তী আমাদের এই যে আমলাতান্ত্রিক জটিলতা ধরেন আরও যে বিষয়গুলো আছে, এগুলার জন্য আমরা আমাদের আগের যে আন্দোলন, অধিকার আদায়ের আন্দোলন, সেটা আমরা জারি রাখবো। অধিকার আদায়ের আন্দোলনে একদম প্রথম বেস থেকে শুরু করে আমাদের 17 বেসতম পর্যন্ত ভাই বোনেরা, আর আমাদের যে স্যাররা ছিলেন, যে প্রিন্সিপালরা ছিলেন, ওনাদের যে প্রসেসটা, সেটা আসলে খুবই
অতুলনীয়। আর ওনাদের এই প্রচেষ্টার ফসল হচ্ছে আজকের এই হসপিটাল। ইনশাল্লাহ এই আকাঙ্ক্ষা রাখছি, ইনশাল্লাহ আমরা অতি দ্রুত একটা হসপিটাল পেয়ে যাচ্ছি। আমি কক্সবাজার মেডিকেল কলেজের ৫ম বর্ষের শিক্ষার্থী। আমাদের মেডিকেল কলেজে কোনো এত বছর, প্রায় ১৭ বছর হয়েছে আমাদের মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমাদের মেডিকেল কলেজে কোনো হসপিটাল ছিল না। এবং আমাদের স্যারদের অশেষ প্রচেষ্টায় আমাদের মেডিকেল কলেজে ১৭ বছর পর হসপিটাল প্রতিষ্ঠা হতে চলেছে। এটা আমাদের জন্য অত্যন্ত খুশির খবর। আমরা সবাই অনেক অনেক বেশি গর্বিত এটা নিয়ে। এবং আজকে সেই উপলক্ষে আনন্দ মিছিল এবং মিষ্টি বিতরণ করা হচ্ছে। আমাদের স্যার, আমাদের স্টুডেন্ট এবং আমাদের ডক্টর যারা আছে, ডক্টরস অ্যাসোসিয়েশন, সবার অক্লান্ত প্রচেষ্টায় এটি সম্ভব হয়েছে। 2008 সালে কক্সবাজার সদর হাসপাতালের পাশে অস্থায়ী ক্যাম্পাসে শুরু হয় কক্সবাজার মেডিকেল কলেজের কার্যক্রম। এরপর 2017 সালে কক্সবাজার সদর উপজেলার ঝিলংচা মৌজায় 30 একর জমির উপর নির্মিত নিজস্ব ক্যাম্পাসে শুরু হয় শ্রেণী কার্যক্রম। কিন্তু হাসপাতাল না থাকায় শিক্ষার্থীদের ব্যবহারিক ক্লাস করতে হয় 10 কিলোমিটার দূরে গিয়ে কক্সবাজার সদর হাসপাতালে। এই বিষয় নিয়ে কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার সোহেল বক্স বলেন, কক্সবাজারবাসীর দীর্ঘদিনের স্বপ্ন এবং কক্সবাজার মেডিকেল কলেজের প্রত্যেক ছাত্রছাত্রীর এই স্বপ্ন ছিল এখানে একটা পূর্ণাঙ্গ হাসপাতাল হবে। তো মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে সেই স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্ছে। তো সরকারি ক্রয় কমিটির মিটিংয়ে পাশ হওয়ার মাধ্যমে মোটামুটি প্রশাসনিক জটিলতা সবগুলোই শেষ। তো ইনশাল্লাহ আমরা আশা করি যে আগামী 2 মাসের মধ্যে এটা কাজটা শুরু হয়ে যাবে ঠিকাদারের সাথে আমাদের গণপূর্ত বিভাগের। পরবর্তী কাজ যেটা সেটা হচ্ছে গণপূর্ত বিভাগই করবে, গণপূর্ত বিভাগ করবে, আমার সাথে সেটা ঠিকাদার সেটা বাস্তবায়ন করবে। এটা আসলে আমাদের যে জার্নিটা এটা অনেক লম্বা জার্নি। 2008 সাল থেকে এটা শুরু। মেডিকেল কলেজের প্রথম প্রিন্সিপাল যিনি ছিলেন আমাদের অধ্যাপক BM আলী ইউসুফ স্যার, উনি আসলে অত্যন্ত ডেডিকেটেডভাবে এই মেডিকেলের জন্য অনেকগুলো কাজ করে গিয়েছেন। কারণ আজকে আমি যেখানে বসে আছি, এই যে আমাদের রুমগুলো, মেডিকেল কলেজের একাডেমিক ভবন, এই জায়গাগুলো সব হচ্ছে স্যারেরই অবদান। আসলে আমি এই মুহূর্তে স্যারকেই সবচেয়ে বেশি স্মরণ করছি। উনি যদি বেঁচে থাকতেন তাহলে হয়তো অনেক বেশি খুশি হতেন। তো এরপরে এই অধিগ্রহণ হওয়ার পরে একটা পর্যায়ে একাডেমিক বিল্ডিং হয়, কিন্তু হাসপাতালের কাজটা আটকে যাওয়ার কারণটা হচ্ছে কি, একটা প্রজেক্ট ছিল যেটা বিদেশি সাহায্যে হওয়ার কথা, যেটা 4টা মেডিকেলের একসাথে 2400 কোটি টাকার, কক্সবাজার, নোয়াখালী, পাবনা, যশোর। তো এখন এই যে বিদেশি সহায়তার মাধ্যমে হওয়ার যে একটা ব্যাপার ছিল, ওইটার কারণে এটা অনেক পিছিয়ে যায়। ওই সহায়তা আসে নাই, কিন্তু সরকারও এটা নিয়ে আর আগাতে পারে নাই ওই ইয়ের কারণে, বা কোনো কিছুই তখন ফলপ্রসূ হয় নাই। একটা পর্যায়ে এখানে এর মধ্যে অনেক প্রিন্সিপাল স্যারই দায়িত্ব পালন করে গেছেন। ওনারা সবাই আসলে মানে কাজ করে গিয়েছেন এবং কন্ট্রিবিউট করেছেন। তো পরবর্তীতে এক পর্যায়ে ওই ইয়ে থেকে এটা বের করে আনা হয় মেডিকেল কলেজ হাসপাতালের প্রস্তাবগুলো। পরবর্তীতে সরকারি অর্থায়নে করার একটা সিদ্ধান্ত হয়। এরপরে একনাকে পাশ হয়, আর লাস্ট টেন্ডারও হয়। তো আমি দায়িত্ব নেওয়ার আগে ফরহাদ স্যার ছিলেন, উনি এটা নিয়ে অনেক বেশি চেষ্টা করেছেন। এর আগে ডাক্তার রেজাউল করিম মন্নুর স্যার, উনিও চেষ্টা করেছিলেন। ফরহাদ স্যার বেশ কিছু যোগাযোগ করেছেন এবং কাজটাকে অনেক দূর এগিয়ে নিয়েছিলেন। উনি স্থানীয় সাংসদ সহ বিভিন্ন যেখানে যার থেকে সহযোগিতা পাওয়া সম্ভব আর কি, সবাইকে নিয়েই উনি চেষ্টা করেছিলেন। ফরহাদ স্যার, ওনার আসলে বিশাল অবদান আছে ওনারও। এরপরে আমাদের কক্সবাজারেরই অধ্যাপক নুরুল আলম, উনিও যে কদিন ছিলেন চেষ্টা করে গেছেন উনি এই বিষয়টা নিয়ে। তো পরবর্তীতে আমি এসে এটা দেখি যে গণপূর্তে আটকে ছিল। সেখান থেকে কোনোভাবেই সরকারি ক্রয় কমিটি যেখানে মূলত মন্ত্রী পরিষদের সদস্যরাই থাকেন এবং সাথে সচিবরা থাকেন, খুবই উচ্চ পর্যায়ের একটা মিটিং হয়। তো সেখানে কোনোভাবেই পাঠানো যাচ্ছিল না। তো আমিও আসলে অনেকের সহযোগিতা নিয়েছি। আসলে এই বড় বড় কাজগুলো অনেক সময় আমরা প্রশাসনিকভাবে এভাবে পুরোপুরি পারি না। এটা অনেক স্থানীয় অনেক রাজনীতিবিদ, সাবেক সাংসদ, অনেকেরই সহযোগিতা নেওয়া লাগে। এর মধ্যে আমাদের ছাত্রছাত্রীরাও সংবাদ সম্মেলন করে, তারপর হচ্ছে অনেক স্মারকলিপি দেয়।
তারা আমাদের সাংবাদিক সমাজের মধ্যে সচেতনতা তৈরি করার চেষ্টা করে এবং আমাদের কক্সবাজারের সাংবাদিক ভাইয়েরা তারা আসলে এই কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের যৌক্তিকতা সেটা তুলে ধরতে সক্ষম হয় এবং এটা কিন্তু উচ্চ পর্যায়ে নজরে আসে। এই বিষয়টাও যথেষ্ট গুরুত্বপূর্ণ, এটা সাংবাদিক ভাইদের অবদানও অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেই সাথে আমাদের শিক্ষকদের একটা টিম এটা নিয়ে কন্টিনিউ কাজ করে গেছে যখনই যেটা করা প্রয়োজন হয় এবং আমাদের কর্মচারীরাও অনেক বেশি সহযোগিতা করেছেন। আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীরাও যে যেখানে পেরেছে সেখানেও সহযোগিতা করেছে। সব কিছু মিলিয়ে এটা একটা সম্মিলিত একটা বিষয়, একটা সবারই সম্মিলিত অবদানে মহান আল্লাহর অশেষ রহমতে, আসলে আল্লাহর রহমত না হলে হয়তো না, কারণ সব কিছুই আসলে অনুকূল না হলে হয় না। বর্তমানে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় চট্টগ্রামের, আমাদের স্বাস্থ্য উপদেষ্টা মহোদয় চট্টগ্রামের, এসব বিষয়ও আসলে গুরুত্বপূর্ণ ছিল। আসলে মানে একটা ফ্যাক্টর নির্দিষ্ট না, এককভাবে কারো অবদান নাই। তো আল্লাহর রহমত যে এটা আমার সময় হয়েছে, তো আমাকে কিছু কাজ করার সুযোগ দিয়েছেন, কিন্তু হচ্ছে আসলে এটা দীর্ঘদিনের দীর্ঘ প্রক্রিয়ার একটা অংশ। ফিনিশিংটা এসে আমার সময় হয়েছে আর কি। আগে এই অবকাঠামোটা বিনির্মাণের কাজ শুরু হবে, এটা হইতেই একটু সময় লাগবে। স্বাভাবিকভাবে একটা 10 তলা বিল্ডিং হবে একসাথে, 400 কোটি টাকার উপরেই এখানে লাগবে, সেটা অনুমোদন হয়ে গেছে। তো এখন এটা হইতেই সময় লাগবে, 3-4 বছর হয়তো সময় লাগবে, তবে কাজ ইনশাল্লাহ শুরু হয়ে যাবে। আর এই অবকাঠামো বিনির্মাণের সাথে সাথেই ওই মানে পোস্টগুলো তৈরি করার জন্য আমাদের আগানোর জন্য চেষ্টা করতে হবে আর কি। যখনই কাজ শুরু হবে তখন আমরা সেসব প্রক্রিয়া শুরু করবো ইনশাল্লাহ জনবলের বিষয়ে। আর হচ্ছে ওই অধ্যাপক, সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক লেভেলে যারা আছেন তারা কিন্তু আসলে মানে মেডিকেল কলেজ হাসপাতালেরই জনবল। ওনারা বর্তমানে যদিও সদর হাসপাতালে কাজ করছেন, যেহেতু আমাদের নিজস্ব হাসপাতাল নাই, কিন্তু এই জনবলটা কিন্তু পুরো ইয়েতেই ট্রান্সফার হয়ে যাবে, মানে তখন এখানেই কাজ করবে। মেডিকেল কলেজ হাসপাতাল যখন হবে তখন সবাই এখানেই এই মেডিকেল কলেজ হাসপাতালে কাজ করবে। এটা আসলে বলা খুবই ডিফিকাল্ট, কারণ আমি বিভিন্ন সময় এখানে তো এই মেডিকেলে অনেকদিন ধরে চাকরি করছি। যেমন আমার মনে আছে 19 সালে একজন প্রজেক্ট ডিরেক্টর এসেছিলেন, আমাদের টিচারদের নিয়ে মিটিং করলেন। তো উনি তখন মানে আমাদেরকে যেটা ধারণা দিলেন যে 24 সালে একেবারে পুরোপুরি চালু হয়ে যাচ্ছে। তো সেই 24 সাল পর হয়ে এখন 25 সাল হয়ে গেছে। তো এখন যাই হোক, তারপরেও মানে এখন যে পর্যায়ে আসছে ইনশাল্লাহ, তো এখন তার কাজ শুরু হতে আর করতে আর বাধা নেই। তো এটা যদি মানে খুব দ্রুত করা সম্ভব হয়, হয়তোবা 4 বছর লাগবে। 2 মাসের মধ্যে শুরু হবে আশা করছি। তো এখন হচ্ছে আমার মূল যে কাজটা এখন কিন্তু গণপূর্ত বিভাগ করবে। এরপরে যেটা কাজ এটা হচ্ছে আসলে ওই কনস্ট্রাকশনের যে কাজগুলা, এটা আসলে মূলত করে ওই গণপূর্ত বিভাগ আর কি। এরপরে কাজটা ওই মূলত ওনাদের হাতে চলে যাবে, গণপূর্ত বিভাগের ওনারা এটা ডিল করবে আর কি, ওই ঠিকাদার এবং গণপূর্ত বিভাগ মিলে এরপর এটা করবে। তো আশা করছি এটা 2 মাসের মধ্যে শুরু হবে ইনশাল্লাহ, আশা করা যাচ্ছে। কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল পূর্ণাঙ্গ বাস্তবায়নের অনুমোদন এই অঞ্চলের জন্য আশীর্বাদ হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সারোয়ার আজম মানিক, চ্যানেল আই, কক্সবাজার।